এই মুহূর্তে মেহেরপুর সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে বেনিয়ামিনের কাছে। ইয়ামিন, আজ ভোর 4টার সময় মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে অর্থাৎ ভারতীয় অংশে বেড়া রামচন্দ্রপুর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের সংলগ্ন যে গেট আছে সেই গেট দিয়ে 6 জনকে ভারত থেকে বাংলাদেশের দিকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। ভোর 4টার সময় এটি জানার পরে বিজিবি এবং স্থানীয় জনগণ আসলে সীমান্তে শূন্য রেখায় আর কি অবস্থান করে তাদেরকে রুখে দেয় এবং সেক্ষেত্রে তারা এখন কাঁটাতারের এপারে কিন্তু ভারতীয় জমির মধ্যে 50 গজ দূরে আর কি একটি মাঠে অবস্থান করছে এই 6 জন। এই 6 জনের মধ্যে 3 জন রয়েছেন পুরুষ, 2 জন নারী এবং একজন শিশু রয়েছেন। তো এই বিষয়ে আসলে বিজিবি এবং স্থানীয় জনগণ কঠোর অবস্থানে রয়েছে, তারা যেন অনুপ্রবেশ না করতে পারে সেজন্য কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে এবং টহলরত অবস্থায় রয়েছে এবং বারবার করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে জানানো হচ্ছে যেন তারা ফেরত যায়। সেক্ষেত্রে আসলে কাঁটাতারের দরজা বন্ধ থাকার কারণে কিন্তু তারা ফেরত যেতে পারছে না। পাশাপাশি তেঁতুলবাড়িয়া সীমান্ত কিংবা কাথলিক কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে একটি চিঠি তাদেরকে ভারতে প্রেরণ করা হয়েছে, ভারতীয় বিএসএফ এর বরাবর। সেই ক্ষেত্রে তারা একটি পতাকা বৈঠকে ইতিমধ্যে বসেছে বলে আমরা জেনেছি। আসলে এই বিষয়ে সুরাহা করার জন্য এখনো পর্যন্ত সুরাহা হয়েছে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি, এখনো পতাকা বৈঠক চলমান রয়েছে। তো সেক্ষেত্রে আসলে এখানকার স্থানীয় জনগণের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে যে অনেকেই বলছেন যে ভারতের ওপারে আরও অনেকেই আছেন যারা পুশ ইন করার জন্য তাদেরকে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে এখানকার স্থানীয় জনগণের মধ্যে এই পুশ ইন নিয়ে কিন্তু তারা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছে এবং স্থানীয় জনগণ কিন্তু জানাচ্ছে যে দ্রুত মানে এই বিষয়ে তারা কিন্তু কোনো ধরনের বিজিবির সকল পদক্ষেপের সাথেই থাকবেন তারা। তো এই সীমান্ত বিষয় নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জে রয়েছে জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় 28 নারী পুরুষ অবস্থান করার পর গত রাতেই বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়েছে। এর আগে 3 দিন ধরে তারা সেখানে অবস্থান করছিল। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সকালের দিকেই আসলে তাদেরকে আর দেখা যায় না, তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায় না। তবে ধারণা করছে বিজিবি তাদেরকে 6 জন শিশুসহ যে 28 জন নারী পুরুষ তাদেরকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। এর আগে গত বৃহস্পতিবার ভোর রাতের দিকে আসলে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তীতে স্থানীয় দেয়া খবরে আসলে বিজিবি এইটা পুশিনটাকে আসলে ব্যর্থ করে এবং তারা প্রতিরোধ গড়ে তোলে সেখানে এবং একটা অবস্থা দাঁড়ায় বিজিবি বিএসএফ এর মধ্যবর্তী স্থানেই মূলত তারা 3 দিন ধরে অবস্থান করছিল। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই সরিয়ে নেওয়ার পরেও আসলে তারা সতর্কতা বাড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জের যে 184 কিলোমিটার সীমান্ত এর মধ্যে সবগুলো সীমান্তে আসলে তৎপরতা বাড়ানো হয়েছে এবং স্থানীয় যে সমস্ত সীমান্তের বাসিন্দারা রয়েছে তাদের সহযোগিতা কামনা করে গ্রামে গ্রামে আসলে মাইকিং এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। রাতের বেলাতেও আসলে আমরা যেটা দেখছি যে নাইট ভিশন ক্যামেরা সহ বিভিন্ন তৎপরতা বাড়িয়েছে বিজিবির পক্ষ থেকে এবং সীমান্তে যে কোনো ধরনের পুশিনের ঘটনা বা অপতৎপরতা রোধে এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির। চাঁপাইনবাবগঞ্জে 3টি ব্যাটালিয়ন কাজ করে সবগুলোই এবং সবগুলো সীমান্তেই তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা যে এই মুহূর্তে যে সীমান্তে রয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে আসলে জানতে পেরেছি যে সীমান্তের ওপারেই মালদার ডিস্ট্রিক্ট কার্যালয়ের খুব কাছে আসলে একটি হোল্ডিং সেন্টার খোলা হয়েছে এবং সেখানেই মূলত বেশ কিছু নাগরিককে তারা সেখানে চিহ্নিত করেছে এবং বাংলাদেশে পুশিনের একটা চেষ্টা থাকতে পারে। এই খবরের পরে মূলত আরও বেশি সতর্কতা বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে, বিভিন্ন টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গ্রামবাসীও আসলে দিনে এবং রাতে তারা বিভিন্নভাবেই বিজিবিকে সহযোগিতা করছে এবং এই সতর্ক অবস্থায় আসলে তারাও আসলে সহযোগিতা করছে। তো এই মুহূর্তে আসলে সীমান্তবর্তী জেলা যেই এলাকাগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক তৎপরতা এবং টহল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে বিজিবির পক্ষ থেকে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে আগামীতে যাতে এ ধরনের পুশিনের ঘটনা বা চেষ্টা না ঘটতে পারে সে ব্যাপারে তারা সতর্ক অবস্থা রয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।